আজ ছিল আমাদের বিশেষ একটা দিন, সেটা হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মদিন ও তাল নবমী। আর তালের পিঠা যেহেতু করব, নিরামিষ সব কিছু পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে আমি আজকে গোপালকেও ভোগ দিব লুচি আর পায়েস করে। সব কিছু পরিষ্কার করে স্নান করে আস্তে আস্তে দেখি মেয়ের বাবা তালের সব কিছু করে নিয়েছে। সে নিজে একা হাতে পিঠাও বানিয়ে নিয়েছে, যার কারণে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এভাবে সংসারের কাজে আসলে হেল্প করলে একে অপরকে সব কাজেই ইজিলি তালের পিঠা কমপ্লিট হয়ে এসে পুজো গুছাতে চলে গিয়েছে। এরপর আমি লুচিটা আর পায়েসটা করে নিব। আর দুধ আগেই বসিয়ে দিয়েছি, ঘুম থেকেই উঠে দুধটা বের করে রেখেছেন, তাই অনেকটা নর্মাল হয়ে গিয়েছে। আর এই লুচির ডোটা আমি করে রেখে গিয়েছিলাম। এবার লুচিটা রেডি করে তেলে ভাজতে দিব। আর যেহেতু তালের পিঠা বানিয়েছি, ওই পাত্রে আসলে অনেকগুলো তেল রয়ে গেছে, তাই অন্য পাত্রে আর করবো না, ওই পাত্রেই লুচিটা ভেজে নিলাম। আর এদিক দিয়ে পোলাও চালটাও বের করে নিলাম। আর যেহেতু দুধ হয়ে গিয়েছে, আর একটা একটা করে লুচি ভাজতে সত্যি অনেকটা সময় লেগে যাচ্ছে আমার, কারণ আমার ওদিক দিয়ে আবার প্রার্থনার টাইম চলে যাচ্ছে। তাই আমি দুটো তিনটে একসাথে দিয়ে তাড়াহুড়ো করে লুচিগুলো ভেজে তুলে নিয়েছি। লুচি ভাজা আমার শেষ হয়ে আসছে, আর এদিক দিয়ে আমার দুধও হয়ে আসছে। তাই দুধের মধ্যে চালও দিয়ে দিলাম, চিনি তেজপাতা সবটাই দিয়ে কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করে পায়েস আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এমন বিশেষ দিনে আসলে অনেক কিছু করতে ইচ্ছা করে ভগবানের জন্য, সত্যি হয়ে ওঠে না। আমরা চাইলেও সব কিছু ওভাবে পারফেক্টভাবে করতে পারি না। আজ তাহলে এই পর্যন্ত। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, আবার গল্প হবে, কথা হবে।